কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, বাবা এসেই বলেছে। বলো বাবা, সরে একটু। টাটা মেডিকেল থেকে আমার ছেলে না 22 লাখ টাকা খরচ করে লাস্টে ডাক্তার বলে দিল ইয়ার থাকবে না, কিন্তু একবার মার কাছে এসে মার ওই ত্রিশূল ছুঁয়েছে, ও জবা ফুল খেতেই না, ও এখন অনেক ভালো আছে। আর 10-12 দিন ধরে ও খাওয়া দাওয়া পায়খানা সব নর্মাল হয়ে গেছে। কেন মেডিকেল বলেছিল ও বেশি দিন থাকবে না, কিন্তু মার কাছে আসে আমার ছেলে এখন অনেক সুস্থ আছে, অনেক ভালো আছে এখন। ও অনেক মিরাকেল করেছে, অনেক মিরাকেল করেছে মা। বাবার মুখে শোনা যায় কত টাকা খরচ হয়েছে ডাক্তার দেখানো? 22-23 লাখ টাকা আমি খরচ করেছি, আরও খরচ হতো, কিন্তু ওরা লাস্টে ফাইনাল পর হাত তুলে দিয়েছিল কি থাকবে না, ও বাঁচাতে পারবে না, কি এই পেশেন্ট অতদিন থাকে না, বাঁচে না, এই তো অনেক দিন হয়ে গেছে, আর বেশি দিন নয়। লাস্টে টিউবটা দিয়েছিল, বলে কি এই টিউবে যতদিন যায় একে এইতে যা লিকুইড দিয়ে থাকবে। কিন্তু মার কাছে আসার পরে ও খাওয়া দাওয়া যেদিন থেকে এখান থেকে রাস্তায় যেতে যেতে ও খাওয়া আরম্ভ করে করে গেছে। আর আমার তো ডাউট ছিল হয়তো এখান থেকে বমি হবে, উল্টি হবে, মানে গ্রিন গ্রিন যেটা পচে না, পচে গিয়ে হয় সেটা বলেছিল। কিন্তু এখান থেকে খেতে খেতে গেছে, ঘরেও খাওয়া বলছে আমার খেতে পাচ্ছে, আমার দো দো দো, তাও ভয় করে করে কম কম খেতে 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 খেয়ে গেছে। সেই শনিবার কোথা থেকে আসতে পারবো না, আমরা সেই হাওড়া থেকে আসছে, বাচ্চাকে গাড়ি করে নিয়ে এসে হাওড়া থেকে 38 কিলোমিটার দূরে, হাওড়া থেকে 38 কিলোমিটার দূরে। গ্রামটার নাম কি? ওই তো ধুলাগড় রানিয়াটি যেটা মোড় আছে আমতা, ওইদিকে রাস্তা। কত বয়স ছিল ছেলে? ছেলে 17 বছর। 17 বছর বয়স। ডাক্তারের হাত তুলে দিয়েছিল যে তোমার সন্তান আর বাঁচবে না, নাকে নল লাগানো ছিল, নন দিয়ে খাচ্ছিল। সেখানে মায়ের দয়ায় সেই বাচ্চা পুরো নরমাল খাচ্ছে, খেতে খেতে গেছে, খাচ্ছে যাচ্ছে, পায়খানা পায়খানা সব নরমাল, এখন সব নরমাল করে গেছে। ও শরীর পুরো ইয়ে হয়ে গেছিল, ও উঠতে বসতে পারতো না, বিছানা ছাড়তো না, এখনো উঠতে বসতে পারতো না। মা আছে, মা আছে, মা চলুন তো, মা আছে, আছে মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বলো মা কি উপকার আছে? আমি ওই আমার খুব দাঁড়িয়ে আমি মোটে রান্নাই করতে পারতাম না, এখন ভালো আছি, এর থেকে অনেক ভালো আছি এখন। কবে এসেছিলে মায়ের কাছে? আরো 2 মাস হয়েছে না, 2 মাস আগে। 2 মাস আগে। কোথা থেকে আসছো মা? আমি ত্রিবেণী থেকে এসেছি। মা ত্রিবেণী থেকে আসছে, যে কোমর নিয়ে তুমি নেওয়াতে পারতো না, সেখানে মায়ের দয়ায় পাচ্ছ। মা আছেন? হ্যাঁ মা আছেন। জয় রেখে দাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যাক মা এসে বলে কি উপকার হয়েছে। বলো মা কি উপকার হয়েছে? সরে সরে থাকি। আমি 1.5 বছর ধরে চুপ করো, চুপ করো। 1.5 বছর ধরে শ্বাসকষ্টে ভুগছিলাম, অনেক ওষুধ খেয়েছি, একটুও কমেনি, কিন্তু মায়ের কাছে এসে আমি উপকার পেয়েছি, সত্যি কমেছে। আমি এই নিয়ে 3 বার এলাম, আজ নিয়ে 3 বার। কোথা থেকে আসছো মা? আমি মেমোরি দিয়ে আসছি। 3 বার এলে। কি রোগ ছিল তোমার? আমার শ্বাসকষ্ট হতো, খুব ঠান্ডার ধাপ ছিল, আগের থেকে অনেকটা কমেছে। কত বছর শ্বাসকষ্ট ছিল? 1.5 বছর, পুরো 1.5 বছর ভুগেছি আমি। 1.5 বছর মায়ের শ্বাসকষ্ট ছিল, সেখানে মায়ের কাছে 3 বার এলো মায়ের শ্বাসকষ্ট। আমি 30 বছর থেকে ভুগছি শ্বাসকষ্টে, 3 বার এসে আমি শ্বাসকষ্ট সুস্থ। দেখো মা 30 বছর ধরে ভুগছি শ্বাসকষ্টে, মার কাছে 30 বছর ধরে মা। দাঁড়া, একটা ভিডিও হচ্ছে তো মা। মার কাছে 30 বছর ধরে মা ভুগছে। মা সেই 30 বছর ধরে সেই রোগ কিন্তু মায়ের কাছে ভালো হয়েছে। মা কোথা থেকে আসছো? মেমারি। মা আছে, মা আছে, মা চলুন তো। 30 বছরের হাঁপানি রোগ এখানে মায়ের দয়ায় ভালো হলো। তোরা হলো জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা এসে আমাকে বলেছে অনেক উপকার পেয়েছি। বলো মা কি উপকার হয়েছে? আমার একটা কঠিন সমস্যা ছিল, ওষুধ খাচ্ছিলাম, ডাক্তার বলেছিল ওষুধ খাও তুমি ভালো হয়ে যাবে, কিন্তু আমি জানি না। মায়ের কাছে এসে ত্রিশূল ছুঁয়ে তারপরে বাড়িতে যাবার পর কিছুদিন পরে আমি কাছে মায়ের নাম জপ করছি, যেহেতু আমি আর ওষুধ খাবো না। আর জানি না কেন সত্যি আমার সেই রোগটা নিমেষের মধ্যে ভালো হয়ে গেল। কবে এসেছিলে মা? এসেছিলাম মাঝখানে খবর, মাস 3 খবর। আমার মেয়েও, বড় মেয়েও সাথে এসেছিল, ওরও মানে পায়খানার দ্বারা একটা সমস্যা ছিল, ওকেও ডাক্তার বলে দিয়েছিল যে তোমাকে অনেকদিন ওষুধ খেতে হবে।
সেদিনে খুব ওর জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আমায় বলেনি। তারপরে মায়ের ওখানে মন্দির থেকে নেবে যেতেই আমাকে স্টেশনে বলছে, মা আমি তোমায় বলিনি, আমার খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল, আমার ব্যথা বেদনায় কিচ্ছু নেই মা, কিচ্ছু নেই। কোথা থেকে এসছো মা? আমরা সিঙ্গার থেকে আসছি। এই মা সিঙ্গুর থেকে আসছে। মা অনেক উপকার পেয়েছে। মা নিজের মুখে বললো যে কঠিন রোগ সেটা অজান্তে ভালো হয়ে গেছে, কোনো ওষুধ খেতে হচ্ছে না। আর মা বলো তোমার কি উপকার ত্রিশূল দিয়েছিলাম? হ্যাঁ মা, আপনি আমাকে আমার 16 সালে সরাই বেটা অ্যাক্সিডেন্ট একটু। হয়েছিল। অ্যাক্সিডেন্টে আমি সব করেছি, কবিরাজ, অ্যালোপ্যাথি, ফিজিওথেরাপি সব করেছি। কিছুদিন আগেও করেছি। কিছুদিন আগে আমি নার্ভের ডাক্তারও দেখেছি যে আমার ব্যথা কেন কমছে না। ভাবলাম কি নার্ভের থেকে হচ্ছে বলে নার্ভের ডাক্তার দেখালাম, বললো তোমার হাত পায়ের নার্ভ বসে গেছে আর দুটো হাতের নার্ভ বসে গেছে। তো তারপরে ওষুধ চলছিল, অনেকদিন খেয়েছি। 1 মাস, আমাকে 2 মাস কন্টিনিউ দিয়েছিল। 2 মাস আমি পুরো খাইনি ওষুধ এখনো রাখা আছে। মাঝখানে আমার মায়ের কিছু কষ্ট হয় না, মা সব কিছু করার টাইম তো ওষুধটা তখন বন্ধ হয়ে গেছে। তার মধ্যে আমি আপনার কাছে মা আসার কদিন আগে আপনার কাছে এসেছিলাম যে মা আসবে তো, তার আগে মায়ের কাছে একটু ঘুরে আসি। তো তখন এসে মা তুমি আমাকে ত্রিশূল দিয়ে দিয়েছিলে পিঠে। তো দেওয়ার পর থেকে বাড়িতে যাওয়ার পর থেকে 1 দিন পর থেকে দেখছি আমার পিঠের ব্যথাটা আর নেই, আমার রাতে ঘুমাতে পারছি ভালো, শুধু হালকা একটু কোমরের ব্যথা আছে। কোথা থেকে আসছো মা তুমি? আমি মাকে খিদিরপুর আমাদের বাড়ি, আমি কলকাতা এখন বাগারে মা। এই মা অনেক উপকার পেয়েছে। কত বছরের যন্ত্রণাটা ছিল? 8 বছরের মা। 8 বছরের যন্ত্রণা। অ্যাক্সিডেন্ট হয়েছিল এই 24 সালে আগের মাসে আমার এই ব্যথা কমেছে মা, আপনার দয়াতে, মায়ের দয়াতে। জয় কৃষ্ণ। তাই মায়ের জন্য তুমি কি নিয়ে এসছো? আমি মা মায়ের জন্য এনেছি, কৃষ্ণকালী মায়ের জন্য। আমি এই ফ্যান মা কষ্ট করছে, আমার অন্য জায়গায় দেবো ভেবেছিলাম। আমার যেখানেই মনে হয় আমি মায়ের জন্য, সব জায়গায় আমার ইচ্ছা করে। নিজে কি করবো ভাবি না, যেখানে মন্দিরে যা কিছু এটা কিনবো মায়ের জন্য, ওই বাবার জন্য এটা দেবো, এরকম মনে মা মায়ের জন্য ফ্যান নিয়ে এসছে। কেন শুনতে পারলে? 2008 সালে মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আমি ত্রিশূল থেকেই দিয়েছিলাম। মা বললো কোমরে যন্ত্রণা মিলেছে ভালো। এই মাও কি বললো, আমার মেয়ের অসহ্য জ্বালা যন্ত্রণা করতো, মায়ের কাছে এসে ভালো। মায়েরও অজান্তে অনেক রোগ ভালো হয়েছে মেডিসিন ছাড়া। মা আছে, মা চলুন তো। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। যেখানে এক ভক্ত বললাম আমার স্ট্রোকের পর অনেক দূরে জিনিস যেত না, এখন দেখতে পাচ্ছে। এই মায়েরও মিরাক্কেল হয়েছে। বলো মা তোমার কি উপকার হচ্ছে, তুমি নিজে মুখে বলো মা। আমি কিন্তু এই সুখে দেখতে পারতাম না, এই সুখে ডবল দেখতাম। একটা বন্ধ করে একটাই দেখতাম। তারপরে দুটো দেখতে হ্যাঁ, এটা 2টা দেখতাম, আর এটা ছোট হয়ে গেছিল। আমি তাও দেখাও মা, মেয়েকে দেখাও, বলো মা। চোখ টেরা যেমন হয়ে গেলে হয় না, চোখটা এক সাইড হয়ে গেছিল। ও তারপর এইদিকে এক সাইড হয়ে গেছিল। তারপর আমি হালকা হয়ে গেছিল, তারপরে কৃষ্ণকালী মায়ের নাম জপতে তারপরে এখন পুরো ঠিক হয়ে গেছে এখন। আর দেখতে পারতাম না, ডবল দেখতাম, এখন পুরোই দেখতেছি। আমি তোমাকে কিন্তু এক নয়নই দেখতে পারতাম না, তুমি আমাকে ভালো করে দাও যেন আমি নয়ন ভরে দেখতে পারি। কোথা থেকে আসছো মা? কল্যাণী। আগে এসছিলে? আগে একবার আসছিলাম 4 মাস আগে। আর 4 মাস আগে মা এসেছিল এই মন্দিরে। মায়ের চোখ নিজে মুখে বলেছে মায়ের চোখের তারাটা টেরা হয়ে গিয়েছিল। একটা জিনিসকে দুটো করে দেখতে তুমি মা। ওই সময় কিন্তু পুরোই ভালো ছিলাম, আসতে পারছি না। উনি একটা সমস্যা হয়ে যায় যেত, কিন্তু এই আসবো এই অনুষ্ঠানে আসবো, আপনার কত কিছু দেখি, আসতে পারি না। শুধু মা আছে, হ্যাঁ মা চলুন তো। চলতো। এই মায়ের চোখ শুনতে পেলে নিজে মুখে বললো মায়ের মেয়ে এসছে, মায়ের স্বামী এসছে। মেয়ে বলছে মায়ের চোখের তারাটা এইদিকে তারা হয়ে গেছিল। তা ঠিক নাই, শুধু মায়ের নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর একটা জিনিসকে দুটো দেখতে কি মা? মা আছেন তো? মাকে কোনদিন ভুলবে না। আমার দোকানে কিন্তু 7 মাস ধরে মাল তুলি না, কিভাবে যে বিক্রি করছি সবাই আসছে যে কিরে মা আমি মাল তুলো না, কি করে কি কিন্তু বিক্রি হচ্ছে ব্যবসা মায়ের দয়ায়। চোখ ভালো করলো মা, তারা চোখে আবার সোজা করে বসিয়ে দিল মা। আবার দোকানে বিক্রি হচ্ছে, অনেক কিছু পেয়েছি। এটা আমি বলে বুঝাইতে পারতেছি না, অনেক তুমি বুঝে যাচ্ছ মা কে? হ্যাঁ, আমি যার নাম জপ করে চোখের তার ঠিক, যে ভক্ত স্ট্রোক হয়ে দেখতে হ্যাঁ শক্তি আছে। কিন্তু আমি ওই যে বৃন্দাবন যাওয়ার পরে ওনারা আপনাকে দেখছি, কিন্তু আমি বলছি এটা কৃষ্ণ কালী একটা বৃন্দাবনে আমি যাবই যাব। আপনি বললেন না আপনি বললেন না কেন মা তুমি শাড়িটা আনলা, ওই যে 2টা শাড়ি আনছি আমি ওখানে, কিন্তু জয় মা আছেন। রাধা রানীর দেওয়ার কথা, এই শাড়ি আমি ওনারে দিচ্ছি।
জয় সোনা মায়ের জয়। মা আবার মিরাক্কেল করেছে, বাবার মুখে শোনা যাক। 1 মাস আগে এখানে এসেছিলাম, অনেকটা বন্ধ ছিল, এখন অনেকটা আমি দেখতে পাচ্ছি, অনেক খুলে গেছিল আগে থেকে, সব খোলা ছিল, হাত দিলে না ডেবে 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 এখনো আছে হালকা অনেক কম। বলো মা কি উপকার হয়েছে বাবার, তুমি বলো। এটা কে হয়, আমার স্বামী। কোথা থেকে এসছো? আমি এসেছি শান্তিপুর থেকে, বা শ্বশুরবাড়ি শিলিগুড়ি। কবে এসেছিলে মায়ের কাছে? 1 মাস আগে। 1 মাস কি সমস্যা ছিল বলো এবার। চোখের সমস্যা ছিল, কোন চোখটা দেখাও। ডান চোখটা। ডান চোখটা কি হয়েছিল? মানে ভালো করে দেখো, স্ট্রোক হয়ে গেছিল। স্ট্রোক হয়ে যাওয়ার পরে না চোখ পুরো বন্ধ হয়ে গেছিল। এইদিকে দেখা চোখটা। তারপরে এখানে আসার পরে জবা ফুল দিয়েছিল, রোজ 2টো করে জবা ফুল 1 মাস খেয়েছিল। ভালো আছে। আগে এরকম করে দেখতো, নিচে দেখতো, এখন মোটামুটি এরকম ভাবে দেখতে পাই। একদমই দেখা যেত না, এখন তো অনেকটা দেখতে পারি, ভক্তের মুখে শোনা যায়। কি বলছো বাবা, এখন দেখা যায়? দেখা যায়। কোথা থেকে এসছে বলো বাবা? শান্তিপুর শান্তিপুর থেকে। কবে এসেছিলে মায়ের কাছে? 1 মাস হয়ে গেল, 1 মাস 10-15 দিন হয়ে গেছে। যে বাবা স্ট্রোক হয়েছিল, চোখে দেখতে পেত না, ডান চোখটা সেখানে অনেক দূর পর্যন্ত বাবা দেখতে পায়, নিজের মুখে বলছে বাবা। কোনো টাকা পয়সা আমি চেয়েছিলাম বাবা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে বাবা প্রথম দিন এসে? 21 টাকা দিয়ে 21 টাকা বা 11 টাকা দক্ষিণা দিয়েছিলে তুমি। যেখানে চোখ, ডান চোখটা দেখতে পেত না, স্ট্রোক হয়েছিল, সেখানে মায়ের দয়ায় চোখ পেলে। মাকে কেউ দাবি রাখতে পারবে? মা আছে? মা চলন তো চোরা হলো মায়ের জয় জয়কার হবে একদিন। আমি ভাবছি হাওয়া তোদের কত ভাগ্য, মাঝে পাথর নয়, মাঝে পাথর জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে, তাই মায়ের জন্য শাড়ি আর মাকে শাঁখা পলা লোহা এটা মায়ের হাতে দেবো। মায়ের হাতে দেবো। বলো মা কি উপকার হয়েছে মা? আমি যে 23টা বছর যা ঝড় আছে অশান্তির মধ্যে পাচ্ছিলাম, অনেক ভালো হয়ে গেছে মা। অনেক সেই অশান্তি থেকে অনেক শান্তি আছে। কত বছরের? 23টা বছর। 23 বছরের যে অশান্তি, যে অশান্তির জন্য আমার একটা বাচ্চা চলে গেছে, হারিয়ে গেছে। সেই অশান্তি আমি কিছুতেই আমি খাওয়াতে পারতাম না। এই মায়ের কাছে এসে এই নিয়ে 3বার এসেছি, যথেষ্ট ভালো হয়েছে, অনেক শান্তি আছে। আরে আমি গাছের লেবু নিয়ে এসেছি, আমার ব্যথা যন্ত্রণা অনেক কমে গেছে, আমার ছেলেও ভালো আছে। তাই না বাবা? মাঝে মাঝে বলে পেটে যন্ত্রণা হয়। আর এই মার মানত করেছিল, মা আমার শান্তি বাড়িতে শান্তি এটা আমি শেখা শিখি যে আমি অসাধে আমি সমান আমি মানত করে যাচ্ছি, আমি দিয়েই যাবো। আমি কি চেয়েছিলাম মা যে তোমাকে ভালো করলে শাঁখা পলা আমি নেবো? তুমি নিজে মানসিক করেছিলে যে আমি যদি মা এই 23 বছরে যে কঠিন রোগে ভুগছি, যদি মা তুমি ভালো করো, আমি যদি শান্তি পাই, তাহলে তোমাকে শাঁখা পলা লোহা দিয়ে যাবো আর শাড়ি দেবো, আলতা সিঁদুর দিয়ে আমি শাড়িতে আলতা সিঁদুর দিয়ে মাকে পুজো দেবো। পুজো দিয়ে যাবো। মানে একটু আমার মা কোথা থেকে আসছিলে মা? ভুটিয়া শরীফ থেকে আসছি। কোথা থেকে? ভুটিয়ারি শরীফ, ঘটিয়া শ্রীপুর। কব ভুটিয়া শরীফ থেকে আসছি, নোট ক্যানিং নাই।
কবার এসেছিলে মায়ের কাছে? মায়ের কাছে আই না 3 বার এলে। আগে সামনে মঙ্গলবার এসেছিলাম, এসে ফিরে গেছি বন্ধ ছিল বলে। মা এসছি সারা রাত চন্দনের গন্ধ আসছি, চন্দনের গন্ধ পেয়েছি, এসে শুনেছি মা আছেন? হ্যাঁ মা আছে। মা চলুন তো। 23 বছরের যে মানসিক শান্তি পাননি মা, 23 বছরে কোথাও না কোথাও গিয়েছিল, কোনো কাজ হয়নি, সেখানে মায়ের কাছে 3 বার এসে কাজ হয়েছে। মায়ের জন্য শাখা পলা শাড়ি আলতা সিঁদুর মায়ের জন্য নিয়ে এসছে। জয় এ তোরা বলো ধ্বনি, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, সোনা মায়ের জয়। মায়ের জয়। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা প্রথমেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি, এসি বলেছে বলো মা কি উপকার হয়েছে? আমার বেস্টে একটা মাংস পিন্ডের মতন আজ 22 বছর ধরে, ওই চুপ করো একটু, মিরাক্কেল হয়েছে এখানে, চুপ করো। 22 বছর ধরে একটা মাংস পিন্ডের মতন বেস্টে হয়ে আছে। তা এদানিক 1 বছর ধরে খুব মানে এবার ব্যথা করছে, এবার তো ভয় হচ্ছে হওয়া মানে একটা ক্যান্সারের রোগ। তা আর্থিক অবস্থা অত আমাদের মজবুত নেই যে আমি ডাক্তার দেখাবো। হঠাৎ করে এই সোনা মা আমার কাছে 2 দিন গেছে, আমি বুঝতে পারি কোন মা কি জানি। তারপরে দেখি সোনা মায়ের ছবি, এই ভিডিওটা 1 সপ্তাহ পরেই দেখতে পেয়েছি। আমি যে কি জিনিস এটা সরাচ্ছি, আবার বারবার আসি। আমি এনার পুজো করি, যেখানে পূজা যায় পুষ্পাঞ্জলি আরে সব দিয়ে ভক্তি করি। আমার বাড়ির সামনে আমি নিজে প্রতিষ্ঠা করে পুজো করি, কিন্তু মা মানে এমনই আমার সঙ্গে করেছে, হঠাৎ দেখছি এই ব্যথা আমার গায়ে। ওই কোনটায় বসুন? একটু হাঁটুর চাপ করলে, একটু হাঁটুর চাপ করলে জায়গাটাই ব্যথা, মানে কিছু কোনো কারণে ওই জায়গাটা লাগলে ব্যথা, কিন্তু এখন মা ব্যথা নেই। কিন্তু এই যে আপনার প্রতি যে অনাচারটা হয়েছে, আমি খুব ঘরে ঘুমে কেঁদেছি। আমি যত কষ্টই হোক আমি আসবো, আমি আসা, আমি একা আসতে পারি না, সবাইকে নিয়ে এসছে, আমি নিয়ে এসেছি। এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে। আরো মা এসেই বলেছে আমার আর কি উপকার হয়েছে বলো মা? পায়ে ব্যথা, বসতে পারতাম না, ডাক্তার বলেছিল হাঁটু মুড়ে বসবে না, এই হাতে ব্যথা। মায়ের নাম জপ করে জয়, আমার ওষুধ এটাই হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের। এই মা অনেক উপকার পেয়েছে। কোথা থেকে আসছো মা? সারোপুলি। তুমি আগে এসছো? না, প্রথম। আমি এই রাস্তাঘাট চিনি না। ইউটিউবে ভিডিও পেয়ে মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়। একদম। মায়ের ব্রেস্টে একটা মাংসপিণ্ড হয়েছিল, একটা মিরাক্কেল একদম। মা নিজে স্বীকার করেছেন আমার এত টাকা দিয়ে ডাক্তার দেখানোর ক্ষমতা আমার নেই। আমি শুধু মায়ের ইউটিউবে ভিডিও পেয়েছিলাম আর বলেছিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয়, সেখানে ব্রেস্টের যে মাংসপিণ্ড গায়েব। মা আছে? আছে। মা চলুন তো। একদম। আমি সবাইকে জাগ্রত করছি যে মায়ের নাম জপ করো। কোথা থেকে আসছো মা বলে? সারোপুলি থেকে। শাওরাপুরি থেকে মা আসছে। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুধু নাম জপ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। বাবা 3টে উপকার পেয়েছে। একবার এসে 1.5 মাস আগে এসেছিল আসানসোল থেকে। বাবা বলো তোমার আর কি উপকার হয়েছে? আমার নভেম্বর মাসে একটা অ্যাক্সিডেন্ট হয় বাইকে, তো আমি ঘুমিয়ে গেছিলাম, বাইক থেকে ছিটকে পড়েছিলাম। তখন আমার এই হাতটার অনেকটা ড্যামেজ হয়ে গেছিলো, এই আঙ্গুলটা আমার পুরো ড্যামেজ হয়ে গেছিলো। তখন আমি এতটা পাচ্ছিলাম, ডাক্তার দেখিয়েছি, অনেক ডাক্তার দেখিয়েছি, কিচ্ছু হয়নি। মায়ের মন্দিরে এসেছিলাম 1.5 মাস আগে, তো মানে এত হচ্ছিল, যখন এলাম তারপরে এখন পুরো করতে পারছি, যেখানে এত পর্যন্ত আসে নেই। শুনতে পেলে মায়ের কতটা কৃপা পেয়েছে। শুধু আমি ত্রিশূলটা কপালে ঠেকিয়ে দিয়েছিলাম। হাতটা যেটা অনেক ডাক্তার দেখেছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাবা অ্যাক্সিডেন্ট দেখাও একবার। প্রচণ্ড জোর অ্যাক্সিডেন্ট হয়েছিল বাবা, আঙুলটা কোনো মতে এরকম করতে পারছিল না। একবার এসেছিল, সেখানে আঙুলটাকে পুরোটাই সোজা করতে পারছে। মা আছে? আছেন মা আছে। তোরা বলো তোরা এই বাবার মুখে শোনা যাক। বাবা বলো তুমি কতটা উপকার পেয়েছো? আমি মায়ের কাছে 1.5 মাস আগে এসেছিলাম, তো আমি বাবার জন্যই বিশেষ করে এসেছিলাম। তখন বাবাকে আনতে পারিনি, তো মা আমাকে মানে আঙ্গুলে করে ঝেড়ে দিয়েছিল। অনেকটা সুস্থ বাবা, 50 থেকে 80% সুস্থ।
আর কিছুটার জন্য আমি বাবার জন্য আরও এসেছি। আরেকটার জন্য আমার একটা চাকরির আমি একটা কল দিয়েছিলাম কলকাতাতে, তো কয়েকদিন পরে জানতে পারি ওই কলটা আমার ভুয়ো। আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসার পরের দিনে আমাকে আসানসোল থেকে ফোন করে, মানে অরিজিনাল যেটা ওইটা আমার হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে আমি ওইটাতে জয়েন করব। এই মিরাক্কেল করেছে মা দুটো। বাবা কোথা থেকে আসছো? আসানসোল। আসানসোল থেকে আসছো। কবে এসেছো? আমি এসেছি 1.5 মাস আগে এসেছি। ওই মন্দিরে গিয়েছিলে? বাবাকে একটু দেখা। শুধু আমি বুড়ো আঙুল দিয়ে ছেড়ে দিয়েছিলাম বাবা, বাবার নাম করে। হ্যাঁ, সেখানে বাবা খগেন্দ্রনাথ মুখার্জি 80% সুস্থ হয়ে গেছে। বুঝে গেছো মা চলন্ত? নিশ্চয়ই মা আছেন। আছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আগে তো প্রথমে চিনতে পারতো না। এখন মানে আগে যে প্রবলেমটা হতো, রাত্রে ঘুমাতো না, দিনে ঘুমাতো না, সারা দিন মানে মানুষকে বিরক্ত করে, ওই বিরক্তিটা একদম চলে গেছে। খালি এখন মাইন্ডে একটু ডিস্টার্ব হয়ে গেছে। একটুখানি আছে 80%। তুমি তো নিজেই বলে 80% না, শুধু তাও বাবাকে আনোনি, না, শুধু বুড়ো আঙুল দিয়ে আঙ্গুল দিয়ে আপনি ইয়ে করুন। নাম বলেছিলে, বাবার নাম বলেছে। বাবার নাম খগেন্দ্রনাথ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। অনেক ভালো আছে বাবা। মা আছেন। আমি আনলাম শুধুমাত্র একটু যদি ত্রিশূল সত্যের জয় হবে, সত্যের জয় হবে, ভক্তদের কেউ তোরা আটকাতে পারবি না। আমি কোনো দক্ষিণা দিয়েছিলাম বাবা? তুমি কত দক্ষিণা দিয়েছিলে? 101। আমি বাবা এটাও কোনো মানত মতে দক্ষিণা করেছি দেয়নি? যে আমার ভালো কিছু হলে আমি চাকরি পাওয়ার পরে এখানে আবার আমি আসবো। চাকরি বাবা, চাকরির মা দেখিয়ে দিচ্ছে ওটা ভুয়ো। বাবার চাকরি হয়ে গেছে তোমার, দুটো উপকার পেয়েছে মায়ের কাছে। আসানসোল থেকে এসেছিলেন, তাই মা চলন্ত, মা জাগ্রত, মাকে কেউ দাবি রাখতে পারবে না। আমি কোনো টাকা পয়সা চাইনি, বাবা খুশি করে 101 টাকা দিয়েছিল। শুধু বাবার নাম বলে আমি পুরো আঙুলে ছেড়েছিলাম, তাতেই বাবা এত সুস্থ। আর আরেকটা আমার